আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। গত ব্লগে দেখিয়েছিলাম আমরা গ্রামে চলে আসছি। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিন সকালে উঠতে তো লেট হয়েছে। আমরা আগের দিন এসেছিলাম রাত 10টায়, তারপর শুতেও দেরি হয়ে গিয়েছে, সকালে উঠতেও লেট হয়েছে। ঘুম থেকে ওঠার পরই দেখি এখানে আব্বু ইকরার যত পছন্দের খাবার আছে সেগুলো নিয়ে আসছে। ইকরা সিঙ্গারা খায়, তো সিঙ্গারা নিয়ে আসছে। তারপরে ওর জন্য মিষ্টি নিয়ে আসছে, তরমুজ নিয়ে আসছে। ও যেগুলো জিনিস পছন্দ করে এগুলো তো সব সময় ভিডিওতে দেখে, তারপরেও জানে যে ভাত ও অত পছন্দ করে না, এসব বাহিরের খাবারই বেশি পছন্দ করে। তার মধ্যে তরমুজটা সবথেকে বেশি পছন্দ করে। আর মিষ্টি সব রকমের মিষ্টি ও খেয়েছে। এই ছোট মিষ্টি ও কখনো খায়নি, তাই এই ছোট মিষ্টি এবার নিয়ে আসলো। এই মিষ্টিটা আমার অনেক পছন্দের, আমার ছোটোবেলার পছন্দের মিষ্টি, বড়োবেলারও পছন্দের মিষ্টি। আমি তো আগে অনেক বেশি মিষ্টি খেতাম। তো ছোটো মিষ্টি অনেক দিন পর নিয়ে আসলো। আমার মনেই পড়ে না যে লাস্ট কবে ছোটো মিষ্টি নিয়ে আসা হয়েছে। তো এটা ইকরামকে দিলাম, ইকরা পছন্দ করেছে, ও একটা একটা করে হাতে নিয়ে খাচ্ছিল। তারপর এর মধ্যে আমাদের বাগানে যে লিচু, সেই লিচু দিয়ে গেল। তো ওখানে কেউ থাকে না, বাগান পাহারা দেয় একজন লোক। তো ওখানে তো আমরাও কেউ থাকি না, তাই বাহিরের মানুষ এসে লিচু চুরি করে নিয়ে যাচ্ছিল। তাই এই যে এগুলো হচ্ছে চায়না লিচু, অনেক বড় সাইজের লিচু হয় আর মিষ্টিও হয় অনেক। এগুলো ভালোভাবে পাকার আগেই পেরে নিতে হচ্ছে। অল্প কিছু ধরে, কিন্তু লোক চুরি করেই নেয় বেশি, লোকজন চুরি করে বেশি। আসলে যেখানে মানুষ মানে নিজেরা থাকা হয় না, সেখানে ফলের গাছ লাগাতে নেই, তাহলে এই অবস্থাই হয়। তাই আধা পাকা অবস্থাতেই এগুলো দিয়ে গেল, এই 3 আটি দিয়ে গেল। তো এখান থেকে আমরা খাচ্ছিলাম। ইকরার প্রথম এটাই লিচু খাওয়া, আমাদের গাছের লিচু ইকরা প্রথম খেলো। ইকরা যখন জন্মেছিল তখনও এরকম মধু মাস চলছিল, আম কাঁঠাল লিচু এসবের মাস ছিল তখন। তো তখন তো আরও খেতে পারেনি, এবারই ওর প্রথম আম কাঁঠাল লিচু এগুলো টেস্ট করবে। তো আমাদের গাছের লিচু খেলো মাশাল্লাহ। আর আমাদের গাছের আম এখনও পাকেনি, পাকলেও খেতে পারবে। তার আগেই হয়তো বা আমরা চলে যাব, কিন্তু ওর নানি তো পাঠিয়ে দিবে ওর জন্য। তো লিচু আমরা সবাই খেলাম। তরমুজটাও ছিল মোটামুটি ভালো, ঢাকার তরমুজের থেকে অবশ্যই ভালো। ঢাকায় যে তরমুজগুলো কিনেছিল সেগুলো একটু পানসে টাইপের, আর এটা ছিল মোটামুটি বালি টাইপের, আর হচ্ছে মিষ্টি ছিল হালকা। তো যাই হোক, ওগুলো খাচ্ছিলাম। তারপর এদিকে দেখে আমার রান্না বান্না সব শেষ, সকালবেলা নাস্তাও রান্না হয়ে গিয়েছে। লাস্টে আমি একটু সেমাই রান্না করে নিলাম, দুধ জাল করে দিচ্ছিল আর সেমাই ভেজেই রেখেছিল, তো ওগুলো আমি রান্না করে নিলাম সেমাইটা। আর এদিকে দুপুরের জন্য পোলাও রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, আগের রাতের গরুর মাংস আছে, এইগুলো দিয়ে দুপুরে খাওয়া হবে। তারপর পিঠাও বানিয়েছে। আমরা ঘুমিয়ে থাকতে থাকতে এসব আমু করে ফেলেছে, কারণ আমরা উঠেছিলাম 11টার দিকে। তো নাস্তা খাওয়া হচ্ছিল, সেমাই পিঠা রুটি এসবই নাস্তাই ছিল। তো ওগুলো খাওয়া দাওয়া করে আমরা একটু আমাদের বাড়ির পিছনে জায়গাটায় গেলাম। তো এই যে গাছেও প্রচুর এবার কাঁঠাল এসেছে। তো এই গাছ থেকে আব্বু কাঁঠাল পেড়ে দিচ্ছিল, এটা দিয়ে তরকারি রান্না করা হবে। কাঁচা কাঁঠালের তরকারি আব্বু অনেক পছন্দ করে। আর এই কাঁঠালগুলো এখনও ছোট অবস্থাতে আছে, এগুলো বড় হতেও সময় লাগবে, পাকতেও তো সময় লাগবে। আমরা থাকাকালীন হয়তো বা পাকা কাঁঠাল খেতে পারবো না। তো জায়গাটাতে প্রচুর ঘাস হয়েছে, একটা লোক নিতে হবে। ইদানিং খুব বৃষ্টি হচ্ছিল, তাছাড়া আব্বু একটা লোক নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ফেলতো। তো ছুরি নিয়ে আসছে, কলা গাছ কেটে দিবে, পাশে কলা গাছ হয়েছে, সেগুলো কেটে দিবে। আর এই যে লেবুর গাছেও মাশাল্লাহ প্রচুর লেবু হয়েছে। এই যে কাঁচা কাঁচা লেবু, এগুলো একটু পাকবে। কাগজি লেবু, এটা ভাতের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমও হয়েছে মাশাল্লাহ, না আমগুলো কাঁচা অবস্থায় নিয়ে আম্মু আচার করেছে, এগুলো এমনিতেই পড়ে যাচ্ছিল, তো ওখান থেকে নিয়ে করেছে, আচার করেছে। আর পাকলে তো অনেক মজা,
আমাদের বাড়ির ভেতরের যে আমের গাছটা ওটা সবথেকে বেশি ভালো আম। এই গাছেও ভালোই আম এসেছে। তো তারপর ইকরা এখানে ওর বই নিয়ে বসেছে। এই বইটা ইকরাকে ওর বাবা কিনে দিয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে। তো এই বয়সে বই আসলে দরকার নেই, তো বলছিল এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, ওকে দেখাতে হবে কোনটা কি। তো ওই দুইটা জিনিস শিখেছে, দুইটা ফুল শিখেছে, গোলাপ ফুল আর শাপলা ফুল, কোনটা বললে দেখাতে পারে। আর আপেল আর কলা শিখেছে, বললে বলতে পারে কোনটা আপেল কোনটা কলা, দেখাতে পারে। তো এটা হচ্ছে ওর বই কিনে দিল। আর ও হচ্ছে এই ফলগুলো দেখলেই নিয়ে খাওয়া শুরু করে দেয়। তো আমাদের পাশে আয়াত, ও আবার ওর বইটা নিয়ে আসলো দেখানোর জন্য। ওকে ওর ফুপি দিয়েছিল ওই বইটা, কানাডা থেকে দিয়েছিল। এখন তো সব রকমের বাচ্চাদের স্পিকিং যে বইগুলো, সব বই নীলক্ষেতে পাওয়া যায়। নীলক্ষেতে সব রকমের বই আছে। আমরা সেদিন দেখলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বই, স্পিকিং বই, তারপর কমিক্সের বই, অনেক ভালো ভালো বই আছে। ওগুলো দিলে আর গার্ডিয়ান লাগবে না পড়ানোর জন্য, নিজে নিজেই পড়তে পারবে, টাচ করলেই হয়। তো সেরকম একটা বই ওকে নিয়ে দিব। আর একটু বড় হতে হবে, ওর তো 1 বছর চলে। তো আয়াত আবার ওর বইটা দেখানোর জন্য নিয়ে আসলো। ওর বইটা এই যে সাউন্ড করে। ইসলামিক গজল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ শো আমেল ইশু কলবে মাল্লা। তারপরে ইকরাকে এই যে গোসল করিয়ে দিলাম। এখানে আম্মু আবার পেঁয়াজু নিয়ে আসছিল। পেঁয়াজুগুলো শক্ত ছিল, বাসি পেঁয়াজু এগুলো। বাহিরের পেঁয়াজু তো আমরা খাই না, বাসাতেই বানাই। যাই হোক, তো ইকরার এখানে আসার পর থেকেই কয়েকদিন যাবৎ জ্বর। ওর হচ্ছে রাতে বেশি জ্বর আসে, আর দিনের বেলাতেও ঘ্যান ঘ্যান করে। দিনে মানে যখন ওষুধ খাওয়াই তখন জ্বরটা পড়ে যায়, আবার জ্বর আসে অবস্থা। হালকা ঠান্ডাও লেগেছে। এরকম অবস্থা ঢাকা থেকেই, মানে যেদিন জার্নি করছে সেদিন থেকে আরও বেশি হয়েছে, জার্নি করার পর থেকে। তো এই যে ওরা গোসল করাইলাম একদিন পর গোসল করাইলাম, কারণ এমনিতেই ঠান্ডা লেগে আছে। তারপর আমার আবার পার্সেল আসলো, এই যে 2টা ড্রেস অর্ডার করেছিলাম। এগুলো বেশি মানে হাই কোয়ালিটির না, তবে ড্রেসগুলো কোয়ালিটি ভালো ছিল, কম দামের মধ্যে আমার কাছে ভালোই লেগেছিল। তো এই 2টা অর্ডার করলাম। তো একটা ছিল একদম নেভি ব্লু কালারের, আর একটা একটু হালকা ব্লু কালার, মাঝখানে আবার এই যে প্রিন্ট করা, গলায় কাজ করা। আর এগুলোর হচ্ছে সালোয়ারে হচ্ছে চিকেন কারি কাজ করা, আর একটা করে প্যানেল দেওয়া, এগুলো নিচে বসবে। আর এটা হচ্ছে ওড়না এই ড্রেসের। আমার কাছে বেশি ভালো লেগেছে পাশে ব্লু কালার ড্রেসটা, এটা বেশি ভালো লেগেছে। তো ঈদ উপলক্ষে ড্রেস কেনা না, কুরবানি ঈদে আমি ড্রেস কিনি না, এমনিই লাগতো এই জন্য কেনা হয়। এই আর কি। এ হচ্ছে ব্লু কালার ড্রেসটা, এটাতেও গলায় কাজ করা, এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা। আর এটা হচ্ছে সালোয়ার, এটাতেও প্যানেল দেওয়া, তার সাথে আছে ওড়না। তো এগুলো হচ্ছে কেনা হলো। তা আমি তো বিয়ের পর থেকে সুতি ড্রেসই পরি, আর ইকরা হওয়ার পর তো সুতি ছাড়া কোনো কথাই নেই, ওকে কোলে নিতে হয়। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।